মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে ব্লগটা গাড়ি থেকে স্টার্ট করছি কারণ আজকে একটু লেট হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্যই গাড়ি থেকেই ব্লগটা শুরু করলাম। কারণ জেনারেলি অনেক তাড়াতাড়ি উঠে যায় মাম্মাম, 7:20 মধ্যে ম্যাক্সিমাম একদম রেডি, খাওয়া দাওয়া রেডি, জাস্ট শুটা পড়াই বাকি থাকে। বাট আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, আমার ঘুমটা ভেঙেছে 7:30, তাই লেট হয়ে গিয়েছে। 7:30 মানে অনেকটা লেট, মানে 7:30 সময় ওকে রেডি করাবে, খাওয়াবে দাওয়াবে, হ্যাঁ। এনিওয়েজ স্কুল চলে এসে আমি ড্রপ করেছি একবার, তাও এই জাস্ট ছেড়ে দিন, মামাকে নামিয়ে দিলাম। আজকে বেসিক্যালি লেট হয়ে গিয়েছে, জেনারেলি 7:20 মধ্যে একদম কমপ্লিট রেডি হয়ে যায়, জাস্ট জুতোটা পরাই বাকি থাকে, আদারওয়াইজ পুরোটাই রেডি হয়ে যায়। তো আজকে জানার শ্রাবণই ওঠে, আমি তো না আসতে ধীরে সুস্থে লেট করে উঠি। তো বেসিক্যালি আজকে আমারই শ্রাবণীর ঘুম ভাঙেনি। আমার যখন ঘুম ভেঙেছে হঠাৎ করে অ্যালার্মটা দেখছি 7:30 বাজে। আমার তখন বাপরে বাপ, তখন শ্রাবণীকে ডেকে দিলাম, তাড়াহুড়ো করে মাম্মামকে ব্রাশ করালো, রেডি করালো, খাওয়ালো। তারপরে তো আমি আর চাটা কিছু খাইনি, কারণ শুধু চা খাবো, আবার বাথরুম যেতে হবে, তখন বেটার যে মাম্মামকে আগে ছেড়ে দিই, শুধু ইয়ে করে লেট করে লাভ নেই। তো যাই হোক, কোনো রকম করে আজকে থ্যাংক গড, না হলে তো আজকে স্কুলটা বাদ চলে যেত। দেখে উঠেই একদম পুরো হুলস্থুল লেগে গিয়েছিল আজকে। বাট যাই হোক, কতক্ষণের হুলস্থুল, মেয়েটাকে তো ঠিক মতন টাইম মতন স্কুলে পাঠিয়েছে। জেনারেলি লাস্ট সেশন অবধি কী হতো যে 7:50-55 বেরোতাম, কতক্ষণে লাগে, মানে হার্ডলি 2-3 মিনিট লাগে গাড়ি করে স্কুলে। বাট স্টিল এই সেশন থেকে অনেক আগে পৌঁছে দেয়, কারণ ওদের যে ক্লাস টিচার সে মানে নট এ গুড পার্সন, মানে আমি টাইম মতন পৌঁছালেও অনেক কিছু ঝামেলা একটা কিছু হয়ে থাকে। তো যাই হোক, বেটার যে ওকে বিফোর টাইমে পৌঁছে দেওয়াটাই। এই হচ্ছে সকালে অ্যাক্রোপলিস। এদিকে এসেছিলাম, কিছু কাজ ছিল, আমার কাজগুলো করে কাইন্ডলি আস্তে আস্তে ফিরবো। সেই হচ্ছে সকালে অ্যাক্রোপলিস, একদম ফাঁকা, কাজ হয়ে গেছে। এই জাস্ট বাড়ির দিকে ফিরছি। বাপরে বাপ, গরম, যা গরম একদম, মানে কটা বাজে, 8:30-9টাই বাজে, একেবারে মারাত্মক গরম। এই সপ্তাহটা গোটা বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টির নামে ওই সোমবার দিনকে যা নম একটু বৃষ্টি হলো গতকালকে। আজকে বুধবার, বাপরে বাপ, ভালো গরম। হালকা একটু মেঘ আছে, বাট গরম, ঘাম প্যাচা, আর কি বলবো। কালকে ছুটি আছে মামামের, কালকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, কালকে দিনটা ছুটি হয়ে আবার শুক্রবার স্কুল হয়ে তারপরে শনি রবি আছে বন্ধ। কি ব্যাপার তোমার, ঘুম থেকে এসে দেখি আরম্ভ হয়ে গেছে ফুটবল নিয়ে খেলা? কি এখনো সকাল হয়নি? দেখি এখনো অন্ধকার আছে। না, এখনো অন্ধকার আছে। মাম্মামের প্যান্টটা পরিয়ে দিয়েছি ওকে। কি ব্যাপার, ঘুম থেকে উঠে তোমার ফুটবল নিয়ে খেলা? হ্যাঁ, হয়ে গেল ঘুমানো। পর্দা টাঙানো আছে, বাইরে রোদটা ভেতরে না আছে, এসিটাও চলছে, তার জন্য। হ্যাঁ, দেখলে তো, ওখানে চোখে এখনো একটু হলেও ঘুম আছে। সে ঘুমটা কমপ্লিট না করলে আর কি করে দিদির সাথে তুমি খেলবে? তোমাকে যদি দিদির সাথে মানে কদম দিয়ে খেলতে হয়, তাহলে তো তোমাকে ফার্স্ট হতে হবে, দিদি একটু তাড়াতাড়ি খেলবে, তাড়াতাড়ি যদি খেলে তাহলে একটু ঘুমোতে হবে। তুমি ঘুমালে বাবাও একটু ঘুমোতে পারবে। হ্যাঁ, আমাদের যে রান্নার মাসিমা আছে, তার আজকে লাস্ট ডে ইন দ্য সেন্স, কারণ আমরা তো 16 তারিখে চলে যাচ্ছি জলপাইগুড়ি। প্রায় অলমোস্ট 20-25 দিনের, মানে 1 মাসের ছুটি আছে, আমরা ওই 20-25 দিন থাকবো। তো মাসিমার অ্যাকচুয়ালি পুরী যাওয়ার কথা ছিল। তো লাস্ট 2 মাস আগে মাসিমাকে বলা হয়েছিল যে আমরা থাকবো না, 20-25 দিন থাকবো না, তুমি তারপরে পুরী যাওয়ার প্ল্যান করো। তো ঠিক আছে, সেই হিসাবে প্ল্যান ছিল। তারপর হঠাৎ করে শুনি মাসিমার আগামীকাল পুরী আছে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহের জন্য পুরী যাবে, তারপরে 5-6 দিন এসে কাজ করে তারপরে আবার 1 মাস ছুটি। শুধু আমাকে পুরো মানে 1 মাসের মাইনাটা এমনি গুনে দিতে হবে। ওনাকে বারবার বলা হয়েছিল যে সেই সময়টাই ছুটি নিতে, তো এনিওয়ে তুমি নেয়নি। তো ওনাকে বলেছি ঠিক আছে ছেড়ে দাও, পরের মাসে যখন আসবো তখন, মানে নেক্সট মান্থে যখন ফিরবো তখন যোগাযোগ করা যাবে।
2 সপ্তাহেরই ব্যাপার। শ্রাবণী বা আমি কোনো একটা কিছু ম্যানেজ করে হয়ে যাবে, দুজনেরই তো খাবার, দুজন আর এই মাম্মা আর এই কুচকুটার খাবার ম্যানেজ হয়ে যাবে, দুজনে ওই করে নেবে। লা 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 লা। হুম কি লা লা লা। মাম্মা আমি প্যান্টটা পরিয়েছি, খুব খুশি হয়েছে, বুঝতে পারি নতুন কিছু একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখন একটু ঘুমো দিতে হবে। চা খাইনি আমিও, চাটা খেয়ে ঘন্টা দেড়েক ওই আর কি একটু রেস্ট নিয়ে তারপরে না বেরিয়ে যাবো। মাম্মাম স্কুল যাওয়ার আগে এনিহাও বুঝতে পেরেছে যে আমার কোথাও কাজে যাওয়ার আছে। ব্যাস মাম্মাম একটা চিন্তা, বাবা তুমি যে কাজে যাবে তাহলে স্কুলের বাইরে কে দাঁড়াবে? অনেক করে বোঝালাম 10-15 মিনিটেরই কাজ আছে, তারপরে তো আমি এসে স্কুলে তো বাইরে গাছের তলায় তো থাকবোই। ও তারপরে একটু রিলিভ, আচ্ছা ঠিক আছে বাবা বাইরে আছে। বৃষ্টি হচ্ছে, সেরকম খুব জোরে না, হালকা, খুব হালকা। আজকে কি লিখিয়েছে রে মাম্মাম? ও বলবে না কি লিখেছে, আচ্ছা ঠিক আছে বলিস না। সেরকম যে খুব জোর বৃষ্টি হয়েছে সেরকম কিছু না, ওই 40-45 মিনিট আগে জাস্ট বৃষ্টিটা শুরু হলো আর কি। এই মন্দের ভালো, এটলিস্ট যে টানা বৃষ্টি হবে সেই জিনিসটা তো না। এখন কলকাতা এত বড় বাস্ট, এখন কোথায় বৃষ্টি আগে থেকে হচ্ছে কোথায় পরে থেকে হচ্ছে সেটাও একটা বলা মুশকিল। তো এনিওয়েজ ঠিক আছে, বৃষ্টি হচ্ছে এটাই ভালো যে অ্যাটলিস্ট ওয়েদারটা তো ঠান্ডা হবে, ঠান্ডা থাকবে আর কি। ইনফ্যাক্ট আমার কি ঠিক হয়ে গেছে। আচ্ছা কি লিখেছে তো বলছিস না রে বা? হ্যাঁ ওরে বাপরে বাপ, তো তো বলছি রে মা সরি সরি, আজকে একটু লেট হয়ে গেছে, সরি মা, ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি। আজকে ব্রেকফাস্টে মাসিমা পাস্তা বানিয়েছে, ভালোই ভেজিস টেজিস দিয়ে বানিয়েছে, ওই ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা আলু ফালু দিয়ে সুন্দর করে ভেজিস দিয়ে পাস্তা বানিয়েছে। একটু যদি সয়া সস দিত তাহলে একটু ভালো লাগতো, ফ্রিজে যদিও সয়া সস আছে কিন্তু জানি না মেবি অত খেয়াল করেনি তাই দেয়নি। বোনো কি করছো তুমি? এটা এরকম করে তুমি দুধ খেতে খেতে হাঁটছো? হ্যাঁ এটা কোন স্টাইল, কোন ডিজাইন, এটা কোন স্টাইল? লাঞ্চটা দেখে নি একবার কি আছে আজকে। আজকে তো হচ্ছে নন ভেজ, মানে মাছ লাইটটা একবার জ্বালিয়ে নি, একটু মেঘ মেঘ আছে তার জন্য জাস্ট অন্ধকার। আচ্ছা এটা তো দেখতে পাচ্ছি যে চাটনি, সকালে যেটা পাস্তা করেছিল অল্প বেঁচে ছিল, বাবা এখানে গরম আছে, ওই ডাল ফাল হেনা তেনা XYZ। মাছটা কোথায়, ওদিকে হবে তাহলে। নর্মাল যা আছে এখানে, এটা তো ভাত, আমাদের জন্য রুটি করা আছে হটপটে অ্যান্ড ওকে, এটা পাবদা মাছ একটু ঘন করে করেছে, ভালো করে চলে যাবে এতদিন পর নিরামিষ খাওয়ার পর মাছ। কি রে তোরা দুজন এখানে কি করছিস? যথেষ্ট মানে বিশাল বড় ব্যাপার। হ্যাঁ জ্বালাচ্ছে, এই তোর এখানে কি কাজ রে? চল কি লাইট জ্বালাবো মা? ফ্যান আর লাইট জ্বালিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে চালিয়ে দিচ্ছি। হ্যাঁ চল চলো তোমাকে ভাতু খাওয়াবো, চলো এদিক ওদিক না দৌড়ে ভাতু খাওয়াবো। এই যে তোমার ভাত রেডি। ওর তো জেনারেলি পেস্ট করে খায়, আজকে আমি খাইয়ে দেবো। সবচেয়ে বড় কথা ভাত ফাত রেডি করার পর পেস্ট করার পর মনে পড়লো ওকে তো মাছই দেওয়া হয়নি, মানে মাছটা অ্যাকচুয়ালি ভাতের সাথে গাজর ফাজর XYZ ভেজিটেবল দিয়ে একবারে পেস্ট করে খাওয়ানো হয়। তো সব করার পর হট করে মনে হল মাছই তো দেওয়া হয়নি। আর আমারই বা কী দোষ, সপ্তাহে যদি 5 দিনই নিরামিষ খাই, হট করে একদিন মাছ আমিষ হলে তখন আর মাথায় খেয়ালই থাকে না যে ও আজকে তো আমিষ মাছ বা মাংস XYZ কিছু আছে, কারণ ওই মাইন্ড সেট আপই থাকে ও আজকে তো ভেজ নিরামিষই। লাঞ্চ টাইম লাঞ্চ করে নিই, লাঞ্চে ওই ভাত ডাল আর ওই পাবদা মাছের ঝোল যেটা আছে। আমি ভেবেছিলাম রুটি আছে আমাদের, বাট রুটি না পরে দেখি ভাতই করা হয়েছে। তো এনিওয়েজ বেলা হয়ে গেছে, লাঞ্চটা সেরে দিই। এই যে মেকআপ করছি ছোটটা, হাতে লিকুইড লিপস্টিক দিয়ে এখনো মেকআপ করবে, আর ওটা ঠোঁটে দেয় মুখে দেয় না। মাম্মা বাবু খুব সুন্দর সেরেছে মাম্মাম, তারও
মানুষ লোকে ঠোঁটে দেয় আর ও মুখে খায় এটা। গুড ইভিনিং, আশা করি আজকে দিনটা আপনাদের খুব ভালো কেটেছে। কালকে ছুটি আছে তাই একটু বেরোনো হচ্ছে, একটু লেট হলে অসুবিধা নেই। ওই বেসিক্যালি যাবো একটু টুকটাক বাজারের দিকেই যাব, কারণ খাবার দাবার কিছু মানে মাছ ফাছ কিছু নেই, হ্যানা টানা টুকটাক কিছু কেনার আছে, একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর ব্যাক করে চলে আসবো। আদার্স কোনো এমনি কোনো কাজ সেরকম কিছু নেই। রেডি হয়ে গেছে মাম্মা আমার পুচকিটা, দুজনে খুব সুন্দর করে সেরেছে। আর এর যে কি হয়েছে আজকে ভগবান জানে, সেই যে সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন আর কোনো ঘুম নেই, জোর করে ধরে শুয়ে করেছে, অন্ধকার ঘর করে অনেক কিছু করে চেষ্টা করে আমি করলাম, শ্রাবণী করলো, সারাটা দিনে কোনো ঘুম হলো না। কি হয়েছে আজকে ভগবান জানে। বাপ রে বাপ, ঘুটঘুট করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হাই তুলছে, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না আজকে। মাম্মা হ্যাঁ মিষ্টি খাবার কিনেছিস? আচ্ছা ঠিক আছে খাও। আচ্ছা ওদিকে কফি, ঠিক আছে খাও। শ্রাবণীও রেডি ওদিকে। অ্যাক্রোপলিস ক্রস করছি, সকালে দেখিয়েছিলাম দিনের অ্যাক্রোপলিস, এখন দেখালাম রাতের অ্যাক্রোপলিস। মাছের দোকান চলে এসেছি, ওই মাছ কেনার কথা ছিল। ওই রুবির পেছনে যে মাছের দোকানটা আছে, এখানে সব রুই, কাতল, সিলভার কাপ সব জ্যান্ত মাছগুলো রাখা আছে, মানে সবই লোকাল মাছ, কোনো চালানি বা বাইরের কোনো মাছ না। তো তাই ভাবছি কাতলই নিয়ে নিই, একটা বড় সাইজের দেখে একটা কাতল নিয়ে নিই। ওই যে দেখছেন বড় কাতলটা, সেই কাতলটাই নিয়েছি, বড় সাইজ, মানে 4 কিলোর ওপরে, 4 কিলো 100 সামথিং একটা, সরি 4 কিলো 200 সামথিং একটা সাইজে বড় নিয়ে নিয়েছি। অ্যাটলিস্ট আমার 16 তারিখ অব্দি গেলেই হলো। এনিওয়েজ এই ভ্যারাইটিস আরও মাছ আছে এখানে অনেক। আজকে গাড়িতে ওঠার সাথে সাথে দুটো ঘুম, সারাদিন ঘুমোয়নি, লাফালাফি খেলাধুলো করেছে। এই জাস্ট চা খেতে দাঁড়ালাম বাড়ির সামনে, এখনই ঘুম থেকে উঠলো, সব ঘোরাঘুরি হওয়ার পর। কি খাবে রে মা, ক্যাম্পা না ফ্রুটি? কিছুই খাবে না, ঘুমই কাটেনি এখনো। ও বাবা উঠে গেছে আর একজন। আচ্ছা ধোয়া শেষ। এই যে তেলটা, মানে প্রচুর তেল বেরিয়েছে, মানে মাছের প্রচুর তেল। আর মাছটাও অ্যাকচুয়ালি অনেকটা বড় ছিল, মানে ওই 4 কিলো 220 না 30 গ্রাম সামথিং ছিল। আর এই যে মাছের পেটের থিকনেসটা দেখেই বোঝা যাচ্ছে যে একদম মানে বিশাল, মানে মোটা, মানে চওড়া ছিল। ইনফ্যাক্ট মাছ, চওড়া মাছ হলে খেতে ভালো লাগে কাতল মাছ। রুই মাছের পেটি অত ভালো লাগে না, বাট কাতল মাছের পেটি তো দেখে ভালো লাগে। সাইজটাও বিশাল বড় ছিল, কিলো ওই 220-30 গ্রামের মতন ছিল। আই হোপ, আশা করি 16 তারিখ অব্দি চলে যাবে ইনফ্যাক্ট, কারণ 16 তারিখে স্কুল ছুটি হচ্ছে বাপামে, তারপরে আমরা তো চলে যাবো ব্যাক করে জলপাইগুড়িতে। তো আশা করি হোপফুলি দৌড়ে এসেছে, হোপফুলি আর কিছু কেনাকাটি নেই, হয়ে যাবে আশা করি। কারণ জেনারেলি এমন তো না যে আমাদের প্রচুর মাছ ফাছ হয়, কারণ সপ্তাহে 3 দিন 4 দিন তো নিরামিষই থাকে, তারপরে বাদ বাকি কটা দিনই আমাদের ননভেজ থাকে। তো জেনারেলি কাছে এক্সপেক্ট করি যে আর আমাদেরকে করতে হবে না, বাজারে যেতে হবে না। এই কটা দিন যেটা আছে 2 সপ্তাহ মতন যা মাছ আছে যথেষ্ট চলে যাবে, কারণ অনেকগুলো পিস হয়েছে। মাথাও তো বিশাল বড়, এই যে মাথাটা বিশাল বড় মাথাটা যদিও অতটা ভালো লাগে না, বাট আমার হচ্ছে বেস্ট ফেভারিট পিস হচ্ছে আমার পেটির পিস। এনিওয়েজ তেলটা তো আছে, তেলের বড়া হয়ে যাবে। সাথে আরও এনেছি হচ্ছে চিকেন, এই অ্যারাউন্ড 1.5 কিলোর মতন চিকেন নিয়ে এসেছি। মাম্মামের জন্য নিয়ে এসেছি, কারণ মাম্মা অনেকদিন ধরে বলছিল চিকেন খাবে, তার জন্য। আমরা তো জেনারেলি চিকেন সেরকম খাই না, তো 1.5 প্লেট চিকেনটা আছে। এটা আমি কাল বানাবো, কালকে যেহেতু মাসিমা নেই তো কালকে চিকেনটা আমি বানাবো। এমনিও মাসিমা থাকলেও মানে চিকেন মাটন যেটা হয় সেটা আমি বানাই, যেহেতু আমি একটু বেটার বানাই, মাসিমার থেকে অনেক ফার বেটার বানাই। মানে নিজের প্রশংসা করছি না, বাট হ্যাঁ অনেকের কাছ থেকে রিভিউ নিয়েই জানি যে আমি একটু মাটন বা চিকেনটা বানাই। জেনারেলি আমি সাউথে সেরকম খাই না, মাম্মামি যা খায় ও অনেকদিন ধরে বলে যাচ্ছিল চিকেন খাবে, খাই, ওর জন্য চিকেন নিয়ে এলাম। তো এনিওয়েজ কালকে চিকেন হয়, বাদ বাকি দিনগুলো মাছে কমপ্লিট হয়ে যাবে, আর যেতে হবে না বাজারে অ্যাটলিস্ট, মানে এই মাছ ফাছের জন্য। আর বাদ বাকি ভেজিটেবল সেগুলো তো টুকটাক গ্রসারি অনলাইন থেকে আনিয়ে নেবো, আর বাজার যাবো না। পুচকিটা খাওয়া হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে যাচ্ছে। বাপরে বাবা, ওরে বাবা দিয়েছি পুচকিটাকে, ওর খাওয়া হয়ে গেছে। মাম্মামকে শ্রাবণী খাওয়াচ্ছে মাম্মামকে খাওয়া হয়ে গেল। তারপর আমরা কিছুক্ষণ পর একটু লেট করে ডিনার করে শুয়ে পড়বো। কালকে তো ছুটি আছে, একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা নেই।